নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কিন্তু তো এটা হচ্ছে শনিবার দিন সকালবেলা। দেখো, শনিবার সকালবেলা মেয়ের শনিবার করে অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি ডে থাকে, তো মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না, মানে একটা করে শনিবার অফ দিয়ে দিয়ে হয়। তো আগে শনিবার ছুটি ছিল, এই শনিবার ছিল, কিন্তু আমি পাঠাইনি আর আজকে। তো দেখো, শীতের সময় এই কুড়েমিটা হবে আমার। শনিবার করে মনে হবে এবার না থাক, সারা সপ্তাহ যায়, শনিবার করে থাক, শনি রবিবার দুদিন ছুটি। কারা এরা? এরা কারা? এরা কারা? কি হলো? কি হলো? কি হলো? খুঁয়ে গেছে। হাত কেটে যাবে দাদার? না না, কিচ্ছু হবে না, ও কাঠের ছুরি, খেলনা ছুরি, খেলনা। তুমি নামাও। আচ্ছা, একটুখানি দাদা করে নিক, তারপর তুমি নেবে। হ্যাঁ, দাদা একটু কেটে নিক। বাবা কাটছে, দেখ না। ও বাবা, ও বাবা, ও বাবা, নেচে নেচে কাটছে। ডুবু দাদা নেচে নেচে কাটছে। এখানে পড়াশোনা হচ্ছে, কি সুন্দর। দেখো মিষ্টি দিদি কি করছে, আঁকিবুকি করছে, আর আর তুই দিদি কি করছে, অঙ্ক করছে, তাই তো। দেখো এখানে আমার টিফিন রেডি। আজকে এই যে ফুলকপি, আজকে তো নিরামিষ, পেঁয়াজ টিয়াজ ডিম পড়েনি, ফুলকপি আলু লঙ্কা দিয়ে চাউমিন, আর এটা হচ্ছে ছোটো মাঠটা লঙ্কা ছাড়া। চলো, দিচ্ছি দিচ্ছি, ছাড়িয়ে। দাঁড়া দাঁড়া, আরে দাঁড়া, সরে যা তুই এখান থেকে, সরে যা, আমি দিচ্ছি, দাঁড়া। তো এই যে ফুলকপি কিন্তু আজকে হবে টমেটো দিয়ে, মানে টমেটো ফুলকপি যেটা হয় সেটা, ওই জন্য বড় বড় করে ফুলকপিটা কাটা হয়েছে। আর এটা কিন্তু সিদ্ধ করে হয়, মানে ফুলকপিটা ভেজে আমরা রান্না করি, সেটা হয় না। এটা আমি এখানে এসেই প্রথম খেয়েছি আর কি। তো দেখো, মা এখানে মশলা করে দিচ্ছে, সিদ্ধ বসিয়ে দিচ্ছি, মানে একটু সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটা নামিয়ে নেবো আর কি। তো মা এখানে এই যে আদা তো বাটা আছে, জিরে আর শুকনো লঙ্কা বাড়ছে। এই তরকারিটা এই বাটা মশলা দিয়ে করলে একটা অন্যরকমই টেস্ট হয়। তো টমেটোটা এখানে গ্রেট করে নিয়েছি। টমেটোটা ফুলকপির সাথে সিদ্ধ করে নেওয়া হয়, কিন্তু সেই সময় টমেটোটা ছিল না। তো বাবা গেছিলো বাজারে আনতে, আমার হাজব্যান্ড গেছিলো বাজারে আনতে গেছিলো, তো সেই সময় আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি। তো ভাবলাম পরে টমেটোটা আর কি গ্রেট করে দেওয়া হচ্ছে। তো দেখো, মা মশলাটা করে দিয়েছিল, আমি এই তেজপাতা একটু ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে ভালো, আর টমেটোটাও দিয়ে দিলাম, ভালো করে কিন্তু এটা ভেজে নেবো, মানে কষিয়ে নেবো আর কি মশলাটাকে। নুন হলুদ চিনি সব যা দেওয়ার দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এই তরকারিটা না বাবা খুব ভালো করে, এটা আমি অতটা ভালো পারি না, সত্যি কথা বলতে অতটা ভালো হয়ও নি, কেননা এক একজন এক এক রকম স্পেশালিস্ট হয়। আমাদের বাড়ি মানে এই তরকারিটা বাবাই করে, মানে মার থেকে বাবাকে আমি বেশি করতে দেখেছি, মানে আমার শ্বশুরমশাই আর কি। তো উনি খুব ভালো করে এই তরকারিটা, মানে একদম অন্যরকম একটা টেস্ট আসে, যেটা আমি আনতে পারি না। যতই ওই মশলা মশলি করে দাও না কেন, ও এক একজনের হাতের টেস্ট এক এক রকম, আর এক একজন এক একটা জিনিসে স্পেশালিস্ট হয় আর কি। তো বাবার মতো অতটা ভালো হয়নি। যাও যাও, তো এইখানে দেখো কি কি রান্না করেছে আজকে দেখিয়ে দিই। ভাত, এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এটা কিন্তু একদম সেই কড়কড়ে করে যেটা উচ্ছে ছাকা তেলে ভাজা সেইটা, ওই জন্য একদম পাতলা করে কাটা হয় এটা। আর এখানে হয়েছে ঢেঁড়স চচ্চড়ি, আর এখানে নিয়েছি একটু শশা, আর এই যে হচ্ছে সেই ফুলকপিটা তরকারি। এটা খুব ঝোল থাকে না, একদম সামান্য ঝোল থাকে, অল্প অল্প রসা রসা টাইপের হয়। তো আর এখানে হয়েছে এই যে টমেটো দিয়ে এটা ডাল হয়েছে, আর পাঁপড় তো ভাজাই হয়েছে। তো এই আজকে এই পাঁপড়ই ছিল, ওই জন্য এই পাঁপড়ই ভেজেছি, অন্য কোনো পাঁপড় ছিল না। কি খাচ্ছিস রে? এই দেখো, ফুচকার আসর বসিয়েছে। ফুচকার আসরে পেপার পেতে দিয়েছি, বিছনার উপরে বসে বসে খাচ্ছে। দেখো ভালো খেতে নানু, এ নানু ভালো খেতে, ঝাল নেই তো টক জলে?
ও আবার আলুটা খায় না, ও হচ্ছে শুকনো ফুচকা ও টক জল দিয়ে খাবে, মানে শুকনো খাবে না, টক জল দিয়ে আবার খেতে হবে ওনাকে। তুই মুখটা নিচু কর মানা, তুই নিচু হ। হ্যাঁ বাবা, তা অল্প কেটে কেটে খা। খাও খাও খাও। ও আমি নিয়েছি হচ্ছে চা, আর এই যে আমি নিয়েছি হচ্ছে চুরমুর। আমি বাইরে বেরোলে ফুচকা খেতে আমার বেশি ভালো লাগে ঘরে এনে খাওয়ার থেকে। বাইরে যখন বেরো তখন ফুচকা দাঁড়িয়ে খাবো, কিন্তু এমনি ভালো লাগে না ঘরের ভেতরে এনে খেতে, তাই না মানে? ওরা খায় ঘরের ভেতরে, আমার এই চুরমুরটা তখন খাই, তখন আর বাইরে বেরিয়ে চুরমুর খাওয়া হয় না, ওই জন্য হচ্ছে। এটা কিন্তু দারুণ খেতে। আর এটা আমি দিচ্ছি কিন্তু রবিবার দিন সকালবেলা, এটা রবিবার দিন সকালবেলা টিফিনে এটা বানাবো, মানে সকালে চাটা খেয়ে নিয়েছিলাম আর কি, তো তারপরে টিফিনে বানাবো হচ্ছে সুজি। তো বন্ধুরা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সবাইকে আমি অনুরোধ করব ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য, কেননা আমরা কিন্তু সমস্ত কাজ সামলে সমস্ত কিছু করে কিন্তু আমরা অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। তো সবাইকে অনুরোধ করবো, যারা যারা বন্ধুরা ভিডিওটা দেখছো ফুল ওয়াচ করবে, করে একটা সুন্দর করে কমেন্ট করবে। তো আমাদের কিন্তু সবারই উচিত প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে তারপরে কিন্তু লাইক কমেন্ট করার। তো এটা আমি নিজেও করি, আর আমি সবাইকে বলিও এই জিনিসটা করার জন্য। তো দেখো মোটামুটি এই যে আলু ভাজছে, আজকে কিন্তু ফুলকপি ছিল না বাড়িতে, তা নাহলে ফুলকপি দিলে কিন্তু খুব ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে আর আলু দিয়েই করব সুজিটা। এখানে চিকেনটা নিয়েছে, চিকেনটা আমি একটুখানি মেখে নিয়েছি মশলা দিয়ে আর কি, নুন তেল হলুদ দিয়ে। আজকে একটু বেশি পরিমাণে এনেছিল, তো ওই জন্য থেকে যাবে তরকারিটা রাতে। তো আমি ভাবছিলাম হয়তো ওরা নেবে, মাঝে মাঝে ওরা নেয় আর কি, বন্ধুরা ওখানে খায় আমার হাজব্যান্ডরা, তো আজকে নেয়নি তরকারি, তো আমি তা নাহলে আমি আগেই রেখে দিতাম, আমি ভাবলাম হয়তো ওখানে খাবে বলে একটু বেশি করে নিয়ে এসছে, তো নেয়নি আর। তো ঠিক আছে, তরকারি থেকে যাবে, সেই রাতে রেখে দেওয়া হবে, কালকে আমাদের হয়ে যাবে মোটামুটি, আর যা হয় কাল রান্না হবে। তো দেখো এখানে কিন্তু মাংসটা আমার হয়েই গেছে একদম, জাস্ট গরম মশলাটা দেবো, দিয়ে কিন্তু নামিয়ে নেবো। আর ঝোলঝোলি করেছি, এটা কষানো মাংস নয়। আর এরকম আমাদের বেশিরভাগ সময় এরকম ছাল শুদ্ধ মাংসই আনা হয়, ছাল শুদ্ধ মাংস খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, টেস্ট একদম অন্যরকম। তো এখানে ভাতও হয়ে গেছে, ভাতের মধ্যে একটু পেঁপে সিদ্ধ দিয়েছি, মা খায়। আর এখানে এই যে এই সবজিটা হচ্ছে চচ্চড়ি হবে, এখানে ওই ওলকপি ফুলকপি ডাটা আলু টালু সবকিছু মিশিয়ে আর কি একটা চচ্চড়ি। দাদা উঠছে না, দাদা একটু ঘুমাক, আরো ঘুমাবে। সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। এ দেখো বাজে এখন 6টা, ডুগুবাবু এখানে ঘুমাচ্ছে, ডুগুবাবু ঘুমাচ্ছে, ডুগু দাদা ঘুমাচ্ছে। দাদা ভাই ঘুমাক, দাদা ভাই অনেকক্ষণ থেকে ডাকছে, উঠছে না। আমি বলি সন্ধ্যা হয়ে গেছে, আবার ডাকি, কেউ উঠছেই না, এদিক ওদিক ঘুরে। ছেড়ে দাও, দাদা ঘুমাক। দাদার ঘুম পুরো হয়নি, দাদার তো আরেকটু ঘুম হবে ওই জন্য। আর ইয়ে দেখো না সন্ধ্যাবেলা মুড়ি দিচ্ছে কেন বলতো। চলে আয় ডুগু দাদার মা, মানে কাকিমণি কোথায় গেছে বলো তো? কাকিমণি গেছে হচ্ছে মিষ্টু দিদিকে নিয়ে নাচের স্কুলে গেছে, নাচের ক্লাসে, ওই জন্য দাদা ভাই এখানে ঘুমাচ্ছে। আর বাড়িতে কেউ নেই তো, ভালো ঠাম্মা সেই গেছে, দাদু যেখানে গেছে সেইখানে গেছে, বুঝেছ? দাদু আজকে গেছে না সেই এক জায়গায়, আসেনি এখনো, মা এক্ষুনি চলে আসবে, 6টা অবধি ক্লাস তো মিষ্টুর। আবার ঘুম থেকে উঠে যদি কাঁদে মা মা করে, ওই জন্য আমি আবার ডাকতে চাইছি না, কিন্তু এরা আবার শুনছে না, দেখো না খালি ওর পেছনে ফুসফুস করছে আবার। এই আস্তে, ঘুম থেকে উঠছে সবে, দাঁড়াও আস্তে। ডুগু দাদা উঠবে না, চা খাবে না ডুগু দাদা? ও ডুগু দাদা চা খাবে না তুমি? ও ডুগু দাদা, ও বিভোর ঘুম, খুব মানে বিভোর হয়ে আছে একদম ঘুমে। থাক একটু পরে তুলছি, থাক একটু পরে উঠে যাবে, তুমি এদিকে আসো। ঘুম থেকে উঠে পড়েছে, অনেক চেষ্টা করছে তোকে ঘুম থেকে তোলার। চা খাবে না? ও বাবা, চা খাবে? আসো আমার কাছে আসো। দুজনে মিলে উঠেছে দেখো, জেঠু একজন জেঠুর কোলে উঠেছে, একজন বাবাইয়ের কোলে উঠেছে, তাই তো। ও দাদা উঠেছে বলে ও উঠবে, নামতে পারবে না বাবাই, দুজনকে নিয়ে আমার কাছে আয়। তুই ধরে আছিস, পারবে নামতে? পারবে দুজনকে নিয়ে সিঁড়িতে? তা নামুক। আমি বললাম ওই বলছি, ও কাঁদবে উঠে, সে কিছুতেই শোনে না, ডাকছে অনেকক্ষণ থেকে, করতে করতে তাহলে ঘুম ভেঙে গেছে।
চলো চলো চা করি, চলো। ঘুরতে যাবে নাকি? ইভিনিং, আবার গুড ইভিনিং বলে বলে অভ্যাস এই টাইমটা। এই দেখো আমরা খেতে বসেছি এখন। কই আরেকজন কই, হাত দেখা যাচ্ছে। এই যে ডুগু দাদা চা খাচ্ছে আমাদের সাথে, চা বিস্কুট, তাই তো। এই যে চা নিয়েছি, ছোট মাঝে একটু লাল চা করেছি যদি খায়। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, পরে 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 তুই পাঁপড় ভাজা বিস্কুট, তাই তো। চলো ডুগু খাও পটাপট, বোনও খাবে তুমিও খাবে। চলো খেয়ে নিয়ে আসছি, নিয়ে দেখি। ও বাবা কি সুন্দর হয়েছে তো। হাত এরম করে আছে। তোর বনুকে দিবি না বাবা, বনুকে দিলে একদম ছিঁড়ে দেবে, শেষ করে দেবে। দারুণ হয়েছে, দারুণ। এইসব কাটাকুটি তো বেশ ভালো, কাগজ কেটে কেটে এইসব করতে খুব ভালো লাগে। রেখে দে যত্ন করে। তো দেখো রাতে নিচে খাবার গরম করতে নেমেছি, নিচে সবাই খাওয়াবো আর কি মেয়েদের। তো দেখি বৌদি এখানে খাবার পাঠিয়েছে, ছিল হচ্ছে ছোট ভাইপোর জন্মদিন। তো সেই কারণে বৌদি কিন্তু আজকে এই যে খাবার পাঠিয়েছে। বৌদির বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খাবার পাঠাবে না, তো হতেই পারে না। তো দেখো অনেকটা পরিমাণে পাঠিয়েছে দেখো। আর বললাম যে বাবা আজকে বেরিয়েছিল আর কি একটু কাজে, মানে একটা সম্বন্ধ মানে দেখার আগে, মানে পাকা কথা ঠিকঠাক হয়ে গেছে আমাদেরই এখানে এক মামার মেয়ে। তো সেই জন্য তো বাবা মনে হয় খেয়ে দিয়ে এসছে আর কি রাতে। তো রাতে কিছু খায়নি, মা খেয়েছে রুটি আর একটুখানি খেয়েছে। তো দেখো পুরোটা মানে আমি আর ও খাবো, তবে অনেকটা থেকে যাবে। বাবা এরকম করে কাকে ঘুম পাড়ায় রে, মেরে মেরে ওরে সর্বনাশ। তুমি যাও, তুমি যাও, তুমি রাগ হয়ে গেছে। রাগ হলো কেন হঠাৎ? ও নানু যা পড়ে গেল তো কি হবে? ওই যে ওই ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগ।